ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মাধ্যমিক 2021 সংশোধিত সিলেবাস অনুযায়ী জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি তোমাদের রয়েছে সেই প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের উত্তর আলোচনা করব। তো তার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে প্রথম আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ আলোচনা করব। তো প্রথমের প্রশ্ন, গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো, উত্তর হবে ভলভক্স। সংকটকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। মস্তিষ্কের যোজক কলা বলা হয়, উত্তর হবে পন্স। মস্তিষ্কের কোন অংশ রিলে কেন্দ্র হিসেবে কাজ করে, এটা হবে থ্যালামাস। বল এবং সকেট সন্ধি পাওয়া যায়, এটা হবে পেলভিক গার্ডল। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায়, এটি কি ধরনের ক্রিয়া, এটি হবে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। সাতের প্রশ্ন, হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে, এটার উত্তর হবে এডিএইচ। হাইপোথ্যালামাস এডিএইচ হরমোন সংরক্ষিত রাখে। ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না যে হরমোনটি, তা হলো অ্যান্ড্রোজেন। ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না যে হরমোনটি, তা হলো অ্যান্ড্রোজেন। এরপরে নয়ের প্রশ্ন, যখন উদ্ভিদ অঙ্গর সামগ্রিক চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে বলে প্রকরণ চলন। 10এর প্রশ্ন, স্নায়ুকোষের নিউক্লিয়াসযুক্ত এবং সর্বাপেক্ষা প্রশস্ত অংশকে বলে দেহকোষ। 11 প্রশ্ন, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা, এটা হবে 12 জোড়া। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। 12 প্রশ্ন, নিচের কোন হরমোনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে, এটা হবে ইনসুলিন। ইউগ্লিনার গমনাঙ্গ হলো ফ্ল্যাজেলা। 14 প্রশ্ন, সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখীর প্রস্ফুটন কী ধরনের চলন, এটা হবে ফটোন্যাস্টি। এরপর 15 প্রশ্ন, পরমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রণ হরমোন কোনটি, এটি হবে জিব্বেরেলিন। 16 প্রশ্ন, যে হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় সেটি হচ্ছে এডিএইচ। 17 প্রশ্ন, সূর্য শিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায়, এই প্রকার চলনকে বলে কেমোন্যাস্টি। 18 প্রশ্ন, দেহের বিএমআর নিয়ন্ত্রিত হয় যে হরমোনের সাহায্যে, তা হলো থাইরক্সিন। 19 প্রশ্ন, পায়রার বায়ুথলির সংখ্যা, এটা হবে 9টি। এরপরে ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোন হলো অক্সিন। ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোন হলো অক্সিন। 21 প্রশ্ন, গ্লুকাগন হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে, গ্লুকাগন হরমোন ক্ষরিত হয় অগ্নাশয় থেকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ হলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ হলো মেনিনজেস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ হলো মেনিনজেস। অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। 24 প্রশ্ন, প্রতিবিম্ব গঠিত হয় চোখের রেটিনায়। 25 প্রশ্ন, কোন প্রকার পেশি সংকোচনে অস্থিসন্ধি সংলগ্ন অস্থিদুটির কৌণিক দূরত্ব হ্রাস পায়, এটা হচ্ছে ফ্লেকশন। ফ্লেকশন পেশির সংকোচনে অস্থিসন্ধি সংলগ্ন অস্থিদুটির কৌণিক দূরত্ব হ্রাস পায়। যে হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, তা হলো অক্সিন। কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কার করেন, কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। 28 প্রশ্ন, নিম্নলিখিত কোন অংশটি আলোক প্রতিসারক মাধ্যম নয়, এটি হচ্ছে নিম্নলিখিত কোন অংশটি আলোক প্রতিসারক মাধ্যম নয়, এটি হবে ফোবিয়া সেন্ট্রালিস। 29, গমনের সক্ষম জীবটি হলো ক্ল্যামাইডোমোনাস। গমনের সক্ষম জীবটি হলো ক্ল্যামাইডোমোনাস। 30 প্রশ্ন, দূরের বস্তু দেখতে না পাওয়ার ঘটনা ঘটে কোন ক্ষেত্রে, মায়োপিয়া। এরপরে শূন্যস্থান পূরণ, প্রতিটি প্রশ্নের মান 1। উদ্দীপক হলো এক প্রকার ড্যাশ, উত্তর হবে শক্তি। অক্সিন উদ্ভিদের ড্যাশ থেকে উৎপন্ন হয়, অগ্রস্থ ভাজক কলা থেকে অক্সিন উৎপন্ন হয়।
ট্যাকটিক চলন এক প্রকার ড্যাশ চলন, এটা হচ্ছে প্রবৃত্ত চলন। সিলিয়ারি গমন দেখা যায় ড্যাশ প্রাণীতে, প্যারামেসিয়াম। সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়াম প্রাণীতে। উদ্ভিদ হরমোনের অপর নাম ফাইটো হরমোন। উদ্ভিদ হরমোনের অপর নাম ফাইটো হরমোন। ড্যাশ হরমোনের অপর নাম ভেসোপ্রেসিন, এটা হচ্ছে এডিএইচ। এডিএইচ হরমোনের অপর নাম ভেসোপ্রেসিন। এরপরে 7 প্রশ্ন, ড্যাশ হলো নিউরো হরমোন। এডিএইচ হলো নিউরো হরমোন। প্রাণীদেহের স্নায়ুতন্ত্র হলো ড্যাশ সমায়ক, এটা হবে ভৌত সমায়ক। সাইন্যাপসে ড্যাশ তরল থাকে, নিউরো হিউমর। সাইন্যাপসে নিউরো হিউমর তরল থাকে। ড্যাশ হলো উদ্ভিদ আলোক সুবেদী গ্রাহক। কোন কোষ হলো উজ্জ্বল আলোক সুবেদী গ্রাহক। ড্যাশ হলো উজ্জ্বল আলোক সুবেদী গ্রাহক, এটা হবে কোন কোষ। পায়রার ডানায় পালকগুলিকে বলে রেমিজেস। পায়রার ডানার পালকগুলিকে বলে রেমিজেস। ড্যাশ পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। ডাবের জলে থাকে কাইনিন। সুন্দরীর শ্বাসমূলে ড্যাশ চলন দেখা যায়, নেগেটিভ জিওট্রপিক। সুন্দরীর শ্বাসমূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। ট্রপিক চলন উদ্ভিদের ড্যাশ অঞ্চলে ঘটে, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে ঘটে। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপন্ন হওয়ার ঘটনাকে ড্যাশ বলে, এটা হবে পার্থেনোকার্পি। ড্যাশ হরমোন কাঁচামাল পাকাতে সাহায্য করে, ইথিলিন। ইনসুলিন ও ড্যাশ পরস্পর বিরোধী হরমোন। ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিরোধী হরমোন। সুষুম্নাকাণ্ডের গহ্বরটি হলো ড্যাশ। সুষুম্নাকাণ্ডের গহ্বরটি হলো নিউরোশিল। মানুষের চোখ দিয়ে একই সঙ্গে দুটি বস্তু দেখাকে বলে দ্বিনেত্র দৃষ্টি। মানুষের চোখ দিয়ে একই সঙ্গে দুটি বস্তু দেখাকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। ড্যাশ পেশি উপযোজনে সাহায্য করে, সিলিয়ারি পেশি উপযোজনে সাহায্য করে। 22 প্রশ্ন, লেডিগের আন্তর্কোষ থেকে ক্ষরিত হরমোনটি হলো টেস্টোস্টেরন। এরপরে 23, কানের ড্যাশ নালী দেহের ভারসাম্য রক্ষা করে, অর্ধচক্রাকার নালী। এসটিএইচ ক্ষরিত হয় পিটুইটারির ড্যাশ খণ্ড থেকে, অগ্রখণ্ড থেকে। হেলিওট্রপিজমের প্রধান উদ্দীপক হলো সূর্যালোক। বীজপত্র ও ভ্রূণের প্রাপ্ত হরমোনটি হলো জিব্বেরেলিন। পিটুইটারি গ্রন্থিকে ড্যাশ গ্রন্থি বলে, প্রভু গ্রন্থি বলে। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে। স্নায়ুকোষের কোষদেহের সাইটোপ্লাজমকে ড্যাশ বলে, নিউরোপ্লাজম। স্নায়ুকোষের কোষদেহের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। কাশি হলো এক প্রকার ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া। স্নায়ুকোষের ড্যাশ থেকে অ্যাক্সনের উৎপত্তি হয়, অ্যাক্সন হিল থেকে। অ্যাক্সন হিল থেকে স্নায়ুকোষের অ্যাক্সনের উৎপত্তি হয়। গমনে সক্ষম উদ্ভিদ হলো ক্ল্যামাইডোমোনাস। গমনে সক্ষম উদ্ভিদ হলো ক্ল্যামাইডোমোনাস। মাছের দেহে মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির ড্যাশ পেশি আছে, মায়োটস। মাছের দেহে মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির মায়োটস পেশি আছে। মানুষের করটিতে মোট অস্থির সংখ্যা ড্যাশটি, 24টি। মানুষের মায়োপিয়ার ক্ষেত্রে ড্যাশ লেন্স ব্যবহারে ত্রুটি সারে, অবতল লেন্স ব্যবহারে ত্রুটি সারে। সাঁতার কাটা ড্যাশ পরিবর্তের উদাহরণ, অর্জিত পরিবর্তের উদাহরণ। দশম করটির স্নায়ু হল ভেগাস স্নায়ু। মানব মস্তিষ্ক ড্যাশের মধ্যে সুরক্ষিত থাকে, এটা হবে করটি। হাইপোথ্যালামাস ড্যাশ দিয়ে পিটুইটারির অগ্রদণ্ডে সংযোগ রাখে, হাইপোফাইসিয়াল পোর্টাল শিরা। হাইপোফাইসিয়াল পোর্টাল শিরা। ড্যাশ ইনজেক্ট করে দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করা হয়, পিটুইটারি নির্যাস। পিটুইটারি গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করা হয়। 40 প্রশ্ন, উদ্ভিদের মূলে জলের অভিমুখে ধাবিত হওয়াকে ড্যাশ চলন বলে, হাইড্রোট্রপিক চলন বলে। ড্যাশ চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। এনএএ একটি ড্যাশ হরমোন। এনএএ একটি কৃত্রিম হরমোন। উদ্ভিদের ক্ষত নিরাময়ে সাহায্য করে ড্যাশ, অক্সিন। উদ্ভিদের ক্ষত নিরাময়ে সাহায্য করে অক্সিন। ফ্লোরিজেন হলো একটি ড্যাশ হরমোন, প্রকল্পিত হরমোন। ফ্লোরিজেন হলো একটি প্রকল্পিত হরমোন। এরপরে সত্য মিথ্যা। টিউলিপ ফুল কম উষ্ণতায় ফোটে, মিথ্যা। বনচাঁড়াল
গাছে একক পত্র আছে, মিথ্যা। এককোষী শৈবালের সামগ্রিক চলন ঘটে, সত্য। ন্যাস্টিক চলন স্থায়ী প্রকৃতির, মিথ্যা। উদ্ভিদের কাণ্ডকে নেগেটিভলি ফটোট্রফিক বলে, মিথ্যা। কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে কৃত্রিম অক্সিন ব্যবহৃত হয়, সত্য। প্রধান প্রাকৃতিক জিব্রেলিনটি হল GA3, সত্য। ফুলের রং পরিবর্তনে সাহায্য করে অ্যাবসাইটিক অ্যাসিড, মিথ্যা। কৃত্রিম উদ্ভিদ হরমোনটি হলো কাইনিন, মিথ্যা। অক্সিন জলে অদ্রবণীয়, মিথ্যা। ভার্নালিন হলো প্রকল্পিত হরমোন, সত্য। নন অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলে, মিথ্যা। STH হলো এক প্রকার স্টেরয়েড ধর্মী হরমোন, মিথ্যা। জিব্রেলিনের উৎস হলো কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, মিথ্যা। থাইরক্সিন BMR হ্রাস করে, মিথ্যা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দ্বারা গঠিত, সত্য। লেখাপড়া শেখা এক প্রকার অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, সত্য। সমস্ত সুষুম্নীয় স্নায়ু সংজ্ঞাবহ প্রকৃতির হয়, মিথ্যা। অক্সিন প্রয়োগে বীজ ও মুকুলের সুপ্তদশা ভঙ্গ করা হয়, মিথ্যা। উদ্ভিদদেহে সৃষ্ট হরমোনগুলিকে জু হরমোন বলে, মিথ্যা। হাইড্রোট্রপিজম জিওট্রপিজম এর তুলনায় বেশি শক্তিশালী, এটা সত্য। এরপরে 22-এর প্রশ্ন, উদ্ভিদের মূল কম অক্সিন বেশি সংবেদনশীল, সত্য। থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন, সত্য। গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়কে যুক্ত করে ভার্মিস, মিথ্যা। শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন হরমোন, এটা হচ্ছে সত্য। এরপরে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের, বাম স্তম্ভে দেওয়া আছে অক্সিন, বীজবিহীন ফল উৎপাদন, অ্যাড্রিনালিন, অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশ, মায়োটম পেশি। ডান স্তম্ভে দেওয়া আছে অক্সিন, সেরিব্রাম, ফটোট্রপিক চলন, এঁকে বেঁকে যেতে সাহায্য করে জরুরিকালীন হরমোন ইউগ্লিনা। তাহলে বাম স্তম্ভের অক্সিন, এদিকে ডান স্তম্ভে হবে ফটোট্রপিক চলন। বীজবিহীন ফল উৎপাদন, এটা হবে অক্সিন। অ্যাড্রিনালিন, এটা হবে জরুরিকালীন হরমোন। অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশ, এটা হবে সেরিব্রাম। আর মায়োটম পেশি, এটা হবে এঁকে বেঁকে যেতে সাহায্য করে। এরপর 2-এর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, কচুরিপানা, এটা হবে ডান স্তম্ভে রিওট্যাকটিক চলন। গ্যাসীয় হরমোন, এটা হবে সি ইথিলিন। বামনত্ব, এটা হবে GH এর কম ক্ষরণ। দুটি নিউরোপের সংযোগস্থল, এটা হবে সাইন্যাপস। তারপর রেক্ট্রিসেস, এটা হচ্ছে দিক নির্ণয় করে। তারপরে 3-এর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, ডায়াটম, ডায়াটম হবে দেহের ভারসাম্য রক্ষা করে। প্রাকৃতিক সাইটোকাইনিন, এটা হবে জিয়াটিন। থাইরয়েড গ্রন্থি, এটা হবে গলগণ্ড রোগ। চোখের যে স্থানে প্রতিবিম্ব হয় না, এটা হচ্ছে অন্ধবিন্দু। আর অস্থিসন্ধি, এটা হবে সাইনোভিয়াল তরল। এরপরে 4-এর যে বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, বিটপ, বিটপ হচ্ছে আলোক অনুকূলবর্তী। তারপরে 2-এ সাইটোপ্লাজম বিভাজন, এটা হবে সাইটোকাইনিন। গ্রোথ হরমোন, এটা হবে ট্রপিক হরমোন। মস্তিষ্কের প্রকোষ্ঠে ভেন্ট্রিকল আর লঘু মস্তিষ্ক, এটা হবে দেহের ভারসাম্য রক্ষা করা। এরপরে 5-এর যে কস্তম্ভের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, সূর্যমুখী ফুল, এটা হবে থার্মানাস্টি চলন। বৃহত্তম জিব্রেলিন, এটা হবে GA3। ইনসুলিন, ইনসুলিন হবে অ্যান্টিবায়োটিক হরমোন। তারপর হচ্ছে স্নায়ুতন্ত্রের ধারক কোষ, এটা হচ্ছে নিউরোগ্লিয়া। আর ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা হবে ইউগ্লিনা। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর। একটি বহিস্থ উদ্দীপকের নাম লেখো। একটি বহিস্থ উদ্দীপকের নাম হলো আলো। কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক কে? কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক জগদীশচন্দ্র বসু। সিম্বিগোত্রীয় উদ্ভিদের পত্রফলকে কী ধরনের চলন দেখা যায়? সিম্বিগোত্রীয় উদ্ভিদের পত্রফলকে নিকটিন্যাস্টি চলন দেখা যায়। তোমাদের বিদ্যালয়ের বাগানে অনেক আগাছা হয়েছে, সেগুলি মেরে ফেলার জন্য তুমি কোন হরমোন প্রয়োগ করবে? আগাছা মেরে ফেলার জন্য 2,4-D নামক কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করতে হবে। উদ্ভিদদেহে সবথেকে বেশি সক্রিয় জিব্রেলিন কোনটি? উদ্ভিদদেহে সবথেকে বেশি সক্রিয় জিব্রেলিন হলো GA3। সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি? সাইটোকাইনিনের রাসায়নিক নাম হলো 6-ফুরফুরাইল
অ্যামিনোপিউরিন। এরপরে 7 প্রশ্ন, কোন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদ প্রথম বছরে ফুল ফোটানো যায়? জিব্রেলিন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছরে ফুল ফোটানো যায়। ফুলদানিতে রাখা কোনো ফুলকে দীর্ঘদিন সতেজ রাখতে কোন হরমোন ব্যবহৃত হয়? ফুলদানিতে রাখা কোনো ফুলকে দীর্ঘদিন সতেজ রাখতে সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়? উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করার জন্য 2,4-D এবং NAA নামক কৃত্রিম অক্সিন হরমোন দুটি ব্যবহার করা হয়, অর্থাৎ প্রয়োগ করা হয়। 10 প্রশ্ন, দুটি কৃত্রিম অক্সিনের নাম লেখো। দুটি কৃত্রিম অক্সিনের নাম হলো ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড IPA এবং ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড NAA। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA। জলে দ্রবণীয় দুটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। জলে দ্রবণীয় দুটি উদ্ভিদ হরমোনের নাম হলো অক্সিন ও জিব্রেলিন। জিব্রেলিনের প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়? জিব্রেল্লা ফুজিকুরুই নামক ছত্রাক থেকে। জিব্রেল্লা ফুজিকুরুই নামক ছত্রাক থেকে জিব্রেলিন প্রথম আবিষ্কৃত হয়। নাম একটি স্টেরয়েডধর্মী হরমোনের নাম। একটি স্টেরয়েডধর্মী হরমোনের নাম হলো ইস্ট্রোজেন। কোন হরমোনকে ক্যাথোরিজেনিক হরমোন বলে? থাইরক্সিন হরমোনকে ক্যাথিরোজেনিক হরমোন বলে। এমন একটি উদ্ভিদ হরমোনের নাম করো যা বাষ্পমোচন করায়। অ্যাবসিসিক অ্যাসিড হলো এমন একটি উদ্ভিদ হরমোন যা বাষ্পমোচন করায়। STH এর পুরো নাম? STH এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। TSH এর পুরো নাম? TSH এর পুরো নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? ডাবের জলে কাইনিন হরমোন পাওয়া যায়। ICSH এর পুরো নাম? ICSH এর পুরো নাম হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। বীজবিহীন ফল উৎপাদন ব্যবহৃত হরমোনটির নাম কি? বীজবিহীন ফল উৎপাদনে ব্যবহৃত হরমোনের নাম হচ্ছে অক্সিন। LTH এর কাজ কি? LTH হরমোন স্ত্রীদেহে প্রসবের স্তন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। CNS এর পুরো নাম? CNS এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মানুষের দীর্ঘ স্নায়ু কোনটি? মানুষের দীর্ঘ স্নায়ু হলো সায়াটিক্স নার্ভ। ফার্ন গাছের শুক্রাণুতে কোন প্রকার চলন দেখা যায়? ফার্ন গাছের শুক্রাণুতে কেমোট্যাকটিক চলন দেখা যায়। বনচাড়াল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? বনচাড়াল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ডেসমোডিয়াম গাইরাপস। টিউলিপ ফুলে কি প্রকার চলন দেখা যায়? টিউলিপ ফুলে থার্মোনেস্টি চলন দেখা যায়। সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুড়ে যায়, এটি কি ধরনের চলন? এটি নিকটিনেস্টি চলন। ACTH এর পুরো নাম? ACTH এর পুরো নাম হচ্ছে অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন। তাপের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের অঙ্গের চলনকে কি বলে? তাপের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে থার্মোনেস্টিক চলন বলে। পায়রারা রেক্ট্রিসেস পালকের সংখ্যা কয়টি এবং ডানায় কয়টি রেমিজেস পালক থাকে? পায়রার লেজে 12টি রেক্ট্রিসেস এবং ডানায় 23টি রেমিজেস পালক থাকে। পাখির লেজের পালক রেক্ট্রিসেসের কাজ কি? পাখির লেজের পালক রেক্ট্রিসেসের কাজ হলো ওড়ার সময় গতিবেগ রোধ করা, অর্থাৎ গতিরোধক হিসেবে কাজ করে। পার্থেনোকাপি কাকে বলে? অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। প্রকল্পিত হরমোন কি? প্রকল্পিত হরমোন হচ্ছে যে সকল হরমোনের রাসায়নিক প্রকৃতি জানা নেই কিন্তু তাদের কাজ সম্বন্ধে ধারণা করা হয় তাদের প্রকল্পিত হরমোন বলে। যেমন ফ্লোরিজেন। যে সকল হরমোনের রাসায়নিক প্রকৃতি জানা নেই কিন্তু তাদের কাজ সম্বন্ধে ধারণা করা হয় তাদের প্রকল্পিত হরমোন বলে, যেমন ফ্লোরিজেন। কোন হরমোন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোন শুক্রাশয় ও ডিম্বাশয় ক্ষরণ নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত গোনাডোট্রপিক হরমোন বা GTH শুক্রাশয় ও ডিম্বাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ADH এর পুরো নাম কি? অ্যান্টিডাইইউরেটিক হরমোন। স্ত্রীলোকের যৌগ বৈশিষ্ট্য
নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? স্ত্রীলোকের গৌণ যৌগ বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হলো ইস্ট্রোজেন। থাইরক্সিন বেশিকরণে কী রোগ হয়? অ্যাড্রিনালিন কোথা থেকে খরিত হয়? অ্যাড্রিনালিন গ্রন্থির মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন খরিত হয়। লালা গ্রন্থি ও থাইরয়েড গ্রন্থির মধ্যে কোনটি নালীবিহীন? থাইরয়েড গ্রন্থি নালীবিহীন। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিন হরমোনকে। কোন প্রাণীদেহে প্রথম স্নায়ুতন্ত্রের আবির্ভাব ঘটে? নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হাইড্রার দেহে প্রথম স্নায়ুতন্ত্রের আবির্ভাব ঘটে। নিউরনের বহির্বাহী প্রবর্ধক কোনটি? নিউরনের বহির্বাহী প্রবর্ধক হলো অ্যাক্সন। অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। চোখের বহিরাবরকের নাম কি? চোখের বহিরাবরকের নাম হচ্ছে স্ক্লেরা ও কর্নিয়া। চোখের কোন স্তরে প্রতিবিম্ব গঠিত হয়? চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়। রড কোষের কোন প্রকার রঞ্জক থাকে? রোডোপসিন। রড কোষে কোন প্রকার রঞ্জক থাকে? সেটা হচ্ছে রোডোপসিন। মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য কী লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। কোন পাখনা মাছকে জলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে? বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা মাছকে স্থিরভাবে জলে ভেসে থাকতে সাহায্য করে। মাছের গমনে পৃষ্ঠ পাখনার ভূমিকা কী? মাছের গমনকালে দেহের ভারসাম্য রক্ষা করে। কোন মাছ প্রজননের জন্য স্থানান্তরে গমন করে? ইলিশ ও স্যামন মাছ প্রজননের জন্য স্থানান্তরে গমন করে। মানুষের গমনে সাহায্যকারী দুই প্রকার পেশির নাম? মানুষের গমনে সাহায্যকারী দুই প্রকার পেশি হলো ফ্লেক্সর ও এক্সটেন্সর। বাইসেপস কী প্রকার সন্ধির সঙ্গে যুক্ত? বাইসেপস ফ্লেক্সর সন্ধির সঙ্গে যুক্ত। তো আজকের ভিডিওতে আমরা 1 নম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা এই অধ্যায়েরই 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব।